আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। আজকে শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার কন্ডিশনাল 3। এটাও আপনার অতীত নিয়ে বর্ণনা হবে, এটা আন্দাজ হবে। তবে এটা আমি আপনাদের মেক শিওর করছি যে আজকে ভিডিওটা দেখার পর কন্ডিশনালের অন্তত 4টা পার্ট, আমি অলরেডি 3টা পার্ট দিয়ে দিয়েছি। আজকেরটা নিয়ে হচ্ছে আপনার 4টা। এটা হচ্ছে স্টেট অফ পজিশন, মানে আপনার কাছে কি আছে, মানে কি থাকতো। এটা আপনি চাইলে অতীতও করতে পারবেন, এখনও আন্দাজ লাগাতে পারবেন, আর অতীত নিয়েও আন্দাজ লাগাতে পারবেন। ঠিক আছে, আজকে বিষয়টা আপনাদের যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে অতীতকালকে নিয়ে কিভাবে আপনি এটা আন্দাজে লাগাবেন সেটা নিয়ে আজকে বর্ণনা করব। তার আগে একটু বলে নিই যে আমার একজন ভিউয়ার্স, সে আমাকে একটা কমেন্ট করেছিল যে স্যার আপনি যেটা দিচ্ছেন এটা তো আসলে রং সেন্টেন্স, গ্রামাটিক্যাল ভুল। আসলে এই ধরনের ভিডিও না ইউটিউবে নেই। এটা আমি পেয়েছি বাইরের কান্ট্রিগুলোতে পেয়েছি, আমেরিকায় পেয়েছি, কানাডায় পেয়েছি, ইংল্যান্ডে পেয়েছি, এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোতে, এবং আমি মুভি এক্সপ্রেশন সেখানেও দেখেছি তারা কন্ডিশনাল ব্যবহার করে। কিন্তু আমি বাংলাদেশে পাইনি। আই হ্যাভেন্ট ওয়াচ দিস কাইন্ড অফ ভিডিও অন ইউটিউব সো ফার। এখন পর্যন্ত আমি এটা দেখিনি। তো সমস্যা নেই, আমি ইন্ডিয়াতে পেয়েছি, ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো টিচার আছে যারা এটা পড়ায়। তো আজকে আমি দেখবেন যে কিভাবে কন্ডিশনালকে আমি কীভাবে অতীত নিয়েও আন্দাজা লাগাবো, আবার হচ্ছে আপনি বর্তমান থেকেও আন্দাজা লাগাবো। খুব সহজ, তবে ভিডিওটা যদি স্কিপ করে যান অনেক কিছু বুঝবেন না। তো চলুন আগে আমি ভিডিওটা শুরু করি যে কিভাবে এটা আপনি ব্যবহার করবেন সবার কাছে। সাপোজ ধরুন যে আমি এখন ছাদের উপর আছি, আই হ্যাম হিয়ার অন দ্য রুফ। এখন আমার কোনো একটা বন্ধু এসেছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ কাম টু মি রাইট নাও অন দ্য রুফ। ছাদের উপর এসেছে। এখন সে আমাকে এসে বলছে যে বাড়ি বন্ধু, তোর কাছে টাকা আছে আমাকে দেওয়ার জন্য? ডু ইউ হ্যাভ এনি মানি, অথবা লিটল বিট মানি ফর গেটিং মি, আমাকে দেওয়ার জন্য? তো আমি তাকে বলতেছি যে আই এম টেলিং ইউ যে বন্ধু, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে খুবই দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা নেই। ইফ আই হ্যাড এ লিটল বিট মানি, যদি আমার কাছে কিছু টাকা, মানে অল্প পরিমাণ টাকা থাকতো, আই উড গিভ ইউ, আমি তোকে দিতাম। আমার কাছে টাকা আছে, টাকা পয়সা কিছুই নেই, আমি এখন এই যে বর্তমানকালে আমি দাঁড়িয়ে আছি, বর্তমানকাল সম্পর্কে আমি আন্দাজা লাগাচ্ছি। যদি বন্ধু আমার কাছে এখন টাকা থাকতো রে, আমি তোকে দিতাম। ইফ আই হ্যাড এ লিটল বিট মানি আই উড গিভ ইউ, আমি তাকে দিতাম, কিন্তু বন্ধু আমার কাছে এখন টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। আচ্ছা, এটা তো গেল, এটা আপনি বুঝছেন যে বর্তমান কাল থেকে বর্তমান সম্পর্কে আন্দাজ লাগাচ্ছেন। আচ্ছা, সে চলে গেল, হি হ্যাজ গন দেয়ার প্লেস, তার জায়গায়। ঠিক আছে, আমিও চলে গেলাম, এই যে চলে যেতেছি। এখন তো এটা অতীত হয়ে গেছে, তাই না? এই যে কথা বলছি সে চলে গেছে, আমি চলে গেছি, এখন তো এটা অতীত হয়ে গেছে। এখন কি হলো, এখন আমি ছাদের উপর অথবা যে কোনো জায়গায় ঘুরতেছি, আবার আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে। এখন আমার বন্ধু বলতেছে, রাজু আমাকে বলতেছে যে কিরে রাহুল কি তোর কাছে আসছিল? আমি বলছি হ্যাঁ আসছিল। তো কি টাকা চেয়েছিল কি না তোর কাছে? তো বলছে হ্যাঁ টাকা চেয়েছিল। তো আমি বলছি যে টাকা চেয়েছিল তো দেশ নাই? বন্ধু আসলে আমার কাছে না, তখন যদি টাকা থাকতো আমি তাকে দিতাম, তখন যদি আমার কাছে টাকা থাকতো আমি তাকে দিতাম। ইফ আই হ্যাড এ লিটল বিট মানি দ্যাট টাইম আই উড হ্যাভ গিভেন হিম, আমি তাকে দিতাম তখন। আমার কাছে এখনও টাকা নেই, বর্তমান থেকে তো টাকা নেই, তাহলে তখনও কি টাকা ছিল? তখনও তো টাকা ছিল না। এখানে দুইবার হ্যাড ব্যবহার করতেই হবে। একটা হেড হচ্ছে আপনার স্টেট অফ পজিশন, আপনার কাছে এখন থাকতো, কিন্তু আরেকটা যে হ্যাড যে দিয়েছেন, এটা আপনি ওই যে অতীত সম্পর্কে আপনি এটা স্ট্রাকচারটা করার জন্য আপনাকে ডাবল হ্যাড ব্যবহার করতে হবে। ইফ আই হ্যাড এ লিটল বিট মানি দ্যাট টাইম, ওই সময় যদি আমার টাকা থাকতো আই উড হ্যাভ গিভেন হিম, আমি তাকে দিতাম। এটা হচ্ছে আপনার সিস্টেম। এবার সাপোজ আমি আরেকটা উদাহরণ দিই। ধরুন আমার কাছে এখন একটা ডিএসএলআর ক্যামেরা নেই, এখন নেই। তো আমি এটা বলতেছি যে যদি আমার কাছে একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো, ইফ আই হ্যাড এ স্টানিং স্প্লেন্ডিড ডিএসএলআর ক্যামেরা রাইট নাও, যদি আমার কাছে এখন একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো, তাহলে আমি একটি সুন্দর ভিডিও বানাতাম। আই উড মেক এ বিউটিফুল ভিডিও ফর মাই ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের জন্য একটা সুন্দর বিউটিফুল বানাতাম। আমার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে নাই, এখন কিন্তু আমি আন্দাজ লাগাচ্ছি
যে আমার কাছে এখন একটা ডিএসএলআর ক্যামেরা নাই, যার কারণে দ্যাট ইজ ওয়াই আমি বানাতে পারিনি। আই কুডেন্ট মেক অ্যানাদার ভিডিও, বানাতে পারিনি। এখন আমি এটা তো হয়ে গেল, এখন এই যে আমি আসছি হাঁটতাছি, এটা তো অতীত হয়ে গেছে। অতীত হওয়ার পরে এখন আমার বন্ধু আমার বলতেছে, অথবা যে কেউ, আমার বাবা হতে পারে, মা হতে পারে, অথবা ভিউয়ার্সও হতে পারে, এখন বলতেছে যে ভাই আপনি তো ভিডিও দেননি, ঠিক আছে ভিডিও দেননি, কী সমস্যা কী হয়েছে? তখন আমি বলতেছি যে আরে আমার কাছে যদি একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো, তখন ইফ আই হ্যাড এ ডিএসএলআর ক্যামেরা দ্যাট টাইম, ওই সময় যদি আমার একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো, আই উড হ্যাভ মেড এ স্টানিং ভিডিও অথবা স্প্লেন্ডিড ভিডিও ফর মাই ভিউয়ার্স। আমার ভিউয়ার্সদের জন্য আমি কি করতে পারতাম? সুন্দর ভিডিও দিতাম, মানে সুন্দর ভিডিও দিতে পারতাম আর কি। তো আসলে কিন্তু এইটা এখানে দুইবার আমি হ্যাডটা ব্যবহার করেছি কেন? একটা হচ্ছে আপনার এটাকে পাস্টের কাছে ইশারা করার জন্য আমি এখানে আরেকটা হ্যাড ব্যবহার করছি, আর একটা হ্যাড হচ্ছে আপনার কাছে যেহেতু ক্যামেরাটা নেই, এই জন্য আপনি একটা হ্যাড ব্যবহার করছেন। আর আরেকটা হ্যাড যে ব্যবহার করবেন, এটা অতীত যে আপনি বলছেন এটা সম্পর্কে আন্দাজা লাগানোর জন্য আপনার এটা বলতে হচ্ছে, কারণ আপনার কাছে এখনও ডিএসএলআর ক্যামেরা নেই, আপনার কাছে তখনও ডিএসএলআর ক্যামেরা ছিল না। যখন আপনি এটা কারো কাছে এটা বর্ণনা করবেন, মানে ন্যারেটিং করবেন, ঠিক আছে, ডিসক্রাইব করবেন, মানে বর্ণনা করতে যাবেন, অবশ্যই কিন্তু আপনার এখানে দুইবার হ্যাড ব্যবহার করতে হবেই। ঠিক আছে, যদি আপনি এটা দুইবার হ্যাড ব্যবহার না করেন, তাহলে এই স্ট্রাকচারটা কি হয়ে যাবে? গালত, মানে আপনার ভুল হয়ে যাবে। তো এটা আমরা অনেকেই জানি না। আরেকটা উদাহরণ দেখি চলুন, যে সাপোজ ধরুন যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে, তো আমি এখন বলতেছি যে দুই বন্ধু মিলে আলোচনা করতেছি যে দেখছো বন্ধু, ওই যে তারা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো রে, তাহলে তো আমরা দুইজন ঘুরতে থাকতাম, ঠিক আছে। আফসোস করতেছি, আন্দাজ লাগাচ্ছি, আমার কাছে তো গার্লফ্রেন্ড নেই, এখনও নেই। ইফ আই হ্যাড এ গার্লফ্রেন্ড, উই বোথ উড বি ট্রাভেলিং হোল ডে, সারাদিন কী করতে থাকতাম? ঘুরতে থাকতাম। বাট আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আফসোস। আচ্ছা, এখন এটা কিন্তু এখন এটা যে কথাটা বললাম, এটা অতীত চলে গিয়েছে না? এখন একজন বন্ধু আসছে আপনার কাছে, কী আলোচনা করতেছস, তখন বলতেছে যে বন্ধু, যদি আমার তখন একটা গার্লফ্রেন্ড থাকতো, ইফ আই হ্যাড এ গার্লফ্রেন্ড দ্যাট টাইম, আই উড হ্যাভ বিন উই বোথ উড হ্যাভ বিন ট্রাভেলিং হোল ডে, আমরা সারাদিন ঘুরতে থাকতাম। দেখুন, আপনার কাছে এখনও নেই, আপনার কাছে তখনও নেই, আপনি এটা দুইভাবেই আন্দাজ লাগাতে পারছেন। একটা হচ্ছে আপনি বর্তমান সময় সম্পর্কে আপনি আন্দাজা লাগাচ্ছেন, আপনার কাছে এখন নেই, এটা যখন আপনি সামনে এসে যাবেন, এটা অতীত হয়ে গেল, তখন এটা কারো কাছে যখন আপনি ন্যারেটিং করবেন, মানে বর্ণনা করতে যাবেন, তখন এখানে ডাবল হ্যাড ব্যবহার করতে হবেই। এই ডাবল হ্যাডটা ব্যবহার না করলে কিন্তু আপনার এই সেন্টেন্সটা মানে গালাত, মানে আপনার ভুল হয়ে যাবে। তো এটা আর কি অনেকে বুঝতে পারে না। তো এটা নিয়ে আর কি ছিল। আচ্ছা, আর আমার যে ভিউয়ার্সের যে প্রশ্নটা ছিল, এটা আমি ডাউটটা ক্লিয়ার করে দিই, যে আমার কাছে বর্তমানে পুকুর নাই, আন্দাজা লাগাচ্ছি, যদি আমার কাছে এখন একটা পুকুর থাকতো, ইফ আই হ্যাড এ পন্ড রাইট নাও, এখন, তাহলে আমি মাছ ধরতাম। আই উড ক্যাচ ফিশ ফ্রম দিস পন্ড, এই পুকুর থেকে আমি মাছ ধরতাম, ঠিক আছে। আর এখন আমি এই যে অতীতকাল হয়ে গেছে, আসা পড়ছি গিরা, এখন আমি আমার বন্ধুর কাছে আলোচনা করছি, কিরে কই গেছিলি, পুকুরটার সামনে কী করতেছিলি? আচ্ছা রে বন্ধু, আমার যদি একটা পুকুর থাকতো, তাহলে তো আমি মাছ ধরতাম। আমার বন্ধুর কাছে আমি বর্ণনা করতেছি, এখনও নেই, তখনও ছিল না, ঠিক না, দুইটাই আন্দাজা। এখন আমি বলতেছি, ইফ আই হ্যাড এ পন্ড দ্যাট টাইম, ওই সময় যদি থাকতো, তাহলে আমি কি করতাম? আই উড হ্যাভ কট ফিশ ফ্রম দ্যাট পন্ড, ওই পুকুর থেকে আমি মাছ ধরতাম, ঠিক আছে। তো এইটাই ছিল এটার ব্যবহার। এটা অনেকেই জানে না যে আসলে কন্ডিশনারের কতগুলো পার্ট আছে। কন্ডিশনারে কিন্তু অনেকগুলো পার্ট আছে। জিরো কন্ডিশন আছে, যেটা হচ্ছে আপনার চিরন্তন সত্য, যে যদি এখন বৃষ্টি হয় আমরা তো ভিজবই, ঠিক আছে, যদি উপরে ঢিল মারে নিচে তো পড়বেই, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এটা নিয়েও আমি ডাউট ক্লিয়ার করে দিব। আবার কিছু কন্ডিশন আছে আপনার মিক্স কন্ডিশনও নিয়েও আমি বানাবো, যেহেতু আজকে নিয়ে 4টা ভিডিও হয়ে গিয়েছে, আরও 2টা আছে আপনার কন্ডিশনাল। এটা হচ্ছে আপনার স্টেট অফ বিং, এটার অতীত। আরেকটা আছে কন্ডিশনাল, যেটা আমরা বেশি জানি, যদি তুমি তখন পড়াশোনা করতে, তখন তুমি পাস করতে পারতে, ওটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিলই। আমি কতটুকু বোঝাতে পেরেছি, আপনারা অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন, তাহলে অনেক কিছু অ্যানালাইজ করতে পারবেন। সো টিল দেন,
টেক কেয়ার, হ্যাভ ফান, অ্যান্ড আসসালামু আলাইকুম।